যা ছিল সব মোহ। তুমি তো সব জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? হুম। আমার ভাবি ঠিকই বলে, আমি আসলেই বোঝা সবার কাছে। আপনি এখানে কেন? রুমে যান। আপনার হবু বউ মানে ম্যাম দেখলে অন্যরকম ভাবে। আমি তো কাল চলে যাব, সমস্যা হবে না। কোথায় যাবে তুমি? একদম এসব কথা বলবে না ভাবি। আমাকে ভাবি বলো না আশু, সে অধিকার আর নেই। ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস ইরা আপু কিভাবে ভাবিকে। তুই যা এখন এখান থেকে, আমি আমারটা বুঝবো। তোকে কোনো রাইট দিইনি আমার বিষয়ে কথা বলার। পস্তাবি তুই, বলে দিচ্ছি। আশা রেগে রুম থেকে চলে গেল। তিশা কিছু একটা হাত নিয়ে উঠে চলে আসতে লাগলে শুভ তিশার হাত চেপে ধরে। কাল আমার বিয়ে, আমি জানি না বিয়ের আগে কোনো সমস্যা হবে, সেটা তোমার জন্য। বিয়ে হয়ে যাক, তারপরে তোমার যা ইচ্ছা করো। ভয় নেই স্যার, আমি চলে যাচ্ছি এখনই। ডিভোর্স পেপার রেডি হলে আমাকে ফোন দিন, আমি এসে সই করে দিয়ে যাব। আর হ্যাঁ, তিশা রুমে এসে ওরা শুভর ছবিগুলো দেয়াল থেকে নামাতে শুরু করে। তিশার হাতের রক্তে ছবিগুলো ভিজে যাচ্ছে। শুভ রুমে এসে তাড়াতাড়ি তিশার হাত ধরতে গেলে তিশা হাত সরিয়ে নেয়। থাক না স্যার। বেবি, তুই এখানে? আসেন না ভাবি, আমি বাইরে যাচ্ছি। এই ছবিগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি আমি। তুমি? তিশা তাড়াহুড়ো করতে গিয়ে একটা ফ্রেম ভেঙে যায়, যার ফলে কাঁচের টুকরো আবারও হাতে ঢুকে যায়। তিশা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে আসে। আসবো। না, আসবা না। প্লিজ, শুধু আজকে, আর কখনো আসবো না। আচ্ছা, আমি ভেতর যাব না। এই ছবিগুলো তোমার কাছে রাখো, কাল আমি এসে নিয়ে যাব। কই যাবে তুমি? হবে কোথাও জায়গা। এমন করো না ভাবি, তুমি কোথাও যাবে না। চুপ। এমন করে কান্না করলে আব্বু মামুনি জেগে যাবে। প্লিজ ননদিনী, চুপ করো। আমিও দুচোখ যেদিকে যাই চলে যাব। ভালোবাসার মানুষটা তোমার সাথে আছে, কই যাবে? হ্যাঁ পাগলি, আর আমি আসবো তো, সমস্যা কি? হ্যাঁ, আর একটা কথা, আমার ভাইকে এসব কিছু বলো না। ভালো থেকো, আর আমার বরটাকে দেখে রেখো। তিশা মেইন ডোর খুলতে গেলেই শুভ তিশার হাতকে আটকে নেয়। পালাচ্ছ কেন? এইটুকু ক্ষমতা নিয়ে আমার বিয়ে দেবে? বিয়েটা নিজের চোখে দেখতে হবে তোমাকে, আর প্রথম সাক্ষীটাও তুমিই দেবে। তিশা কিছু না বলে সোফায় গিয়ে বসে পড়ে। আমার ক্ষমতা দেখতে চান আপনি? হাত দেখাও, কি অবস্থা করেছো হাতের। আসলে কি জানো, ইচ্ছে করছে থাপড়িয়ে তোমার গাল দুটো লাল করে দিই। শুভ তিশার হাতে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি বিয়ে করবে শুভ? হ্যাঁ। ঠিক আছে, আমিও দেখি তুই বিয়ে করিস কিভাবে। আমি কি বুঝি না তুই আমার উপর রাগ করে বিয়ে করতে চাচ্ছিস? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে বিয়ে করিস। তুই বজ্জাত ছেলে। এর মধ্যে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা রুমে এসে একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। শুভ চুপটি করে দরজার পাশে দাঁড়িয়ে তিশাকে দেখছে, ছায়ার মতো ওর পাশে থাকছে। সেটা কেন শুভই ভালো জানে। তিশা হুট করে এসে একটা ওষুধের পাতা থেকে কিছু ওষুধ খুলে মুখে পুরে নেয়। তারপর পানি খেতে গেলেই শুভ ঠাস করে চড় মেরে দেয়। তিশা গালে হাত দিয়ে শুভর দিকে তাকিয়ে আছে। এ নিয়ে দুবার শুভ তিশাকে থাপ্পড় মারলো। শুভ তিশাকে টানতে টানতে ওয়াশরুমে গিয়ে একটা ধমক দিল। তাড়াতাড়ি মুখ থেকে ওষুধগুলো বের করে বেসিনে ফেলো, ফাস্ট। তিশা তাড়াতাড়ি মুখ থেকে ওষুধ বের করে ফেলে দেয়। তুমি আবার স্লিপিং পিল নিয়েছো? সাহস কি করে হলো, হ্যাঁ? আমি তো স্লিপিং পিল নেইনি। আপনি যে ওষুধগুলো খেতে বললেন সেগুলোই তো নিলাম। আপনি আমায় দেখতেই পারছেন না, তার জন্যই আমাকে মারলেন। আমাকে সহ্য হচ্ছে না, তাই না? কালই তো চলে যাব সারা জীবনের জন্য, আসবো না আর আপনার কাছে। যখন থাকবো না তখন মনে পড়বে আমাকে, দেখেন। তিশা ওর রুম থেকে বের হতে যাবে, ঠিক তার আগেই শুভ ওর রুমে আসে। কই যাচ্ছ? ঘুমোতে। তো বাইরে কেন? ড্রয়িং রুমে ঘুমোবো। আমাকে রাগিও না তিসু কিন্তু। তিশা এবার খেপে যায়। আমি কে তোকে রাগাবার? তুই যা না, তোর ইরাকে এনে শুয়ে থাক। আমি জাহান নামে যাই না কেন? কাল তো এই রুমে এই বিছানায় তোরা ফুল সজ্জা করবি। আজ কেন আমাকে এই বিছানায় শুয়ে তোর বিছানা নষ্ট করবি? তুই দাঁড়া, আমি তোর বউকে ডেকে আনছি, বজ্জাত ছেলে। হুম, তাই করো। কথাটা বলেই বিছানায় বসে পড়ে শুভ। আর শুভর কথা শুনে তিশা তেড়ে শুভর চুল দু হাতে মুঠো করে টেনে ধরে। ইরাকে নিয়ে তুই আমার ঘরে আমার বিছানায় থাকবি, তাই না? থাক, আমিও নিশানের কাছে চলে যাচ্ছি। নিশানের নাম ধরতেই শুভ তিশাকে হ্যাচকা টানে নিজের উপর থেকে নামিয়ে ঝট করে বিছানার সাথে চেপে ধরে। খুব সাহস বেড়েছে দেখছি। আমার আরো সহজ দেখবি? বলেই দুহাত শুভর গালে হাত দিয়ে টেনে শুভ ঠোঁট দুটো নিচে আয়ত্ত করে নেয়। পাগলের মতন কিস করতে থাকে। সাথে সাথে শুভ শার্টের বোতাম খুলতে গেলে শুভ চট করে উঠে দাঁড়ায়। কি হলো, ভয় পেয়ে গেলে? না গো, তোমাকে সাহায্য করছি। আমি থাকতে তুমি কষ্ট করে শার্টের বোতাম খুলবে কেন শুনি?
বলেই শার্টের বোতাম খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। তিশা তাড়াতাড়ি করে উঠে বিছানার এক সাইডে গিয়ে বসে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন, এবার কি তুমি ভয় পেয়ে গেলে? তুই কথা বলবি না আমার সাথে, বজ্জাত ছেলে কোথাকার। শুভ বিছানায় শুয়ে হ্যাচকা টানে তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে শুইয়ে দেয়। চুপচাপ থাকো, একদম নড়াচড়া করবে না, হয়তো বাকি কাজটা এখনই শুরু করে দেবো। তিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। শুভ কিছু বলে না, তিশাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভাঙে আশার চিৎকারে। কি হয়েছে? ভাবি, আজ ভাইয়ের বিয়ে, তুমি জানো না? এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি? আশার কথা শুনে তিশার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ধূপ করে বিছানায় উঠে বসে। বিয়ে? ও মা, তুমি কি এক রাতে সব ভুলে গেলে? না না, ভুলবো কেন, তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ ভাবি, মানে সরি আপু, আজ আমি খুব খুশি। আপু? হ্যাঁ, তুমিই তো বললে আমি যেন তোমাকে ভাবি না বলি। আর এটাও তো ঠিক, একটু পরে অন্য কেউ আমার ভাবি হবে। অনেক ভেবে দেখলাম বুঝলে, ভাইয়ের খুশি আমার খুশি। তিশা কিছু না বলে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারটা ছেড়ে ডুকরে কেঁদে ওঠে। তুমি আমাকে বুঝলে না শুভ, সত্যি বুঝলে না। তুমি স্বার্থপর, খুব স্বার্থপর। একটা বারও বোঝার চেষ্টা করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমি সত্যি হেরে গেলাম। আমি তোমার বউ হতে পারলাম না, তোমার কাছে বউয়ের স্বীকৃতি পেলাম না, আমার ভালোবাসা দিয়ে তোমার মনে দাগ কাটতে পারলাম না। ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি, সুখে থেকো তুমি। আপু, আপু দরজা খোলো, তাড়াতাড়ি বের হও, ওদিকে তো অনেক কাজ আছে, তুমি ছাড়া তো কিছুই করা যাচ্ছে না। আমার জন্য কি কিছু করে থাকবে আসো? না মানে, ভাইয়া বলল তুমি নাকি নিজের হাতে সব করবে বলেছো। ইরা ভাবিকে তো নিজের হাতে তুমিই প্রথম হলুদটা লাগাবে, তাই না? একদিনে দুটো অনুষ্ঠান, হলুদটা আগে হয়ে গেলে বিয়ের প্রিপারেশন নিতে হবে। আমাকে এভাবে না মারলেও পারতে। তোমরা আসো। আচ্ছা ঠিক আছে, জীবনের সঠিকভাবে শেষ একটা কাজ তো করি। ইয়ে মানে, আপু তুমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে আসো, আমিও চট করে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি করো কিন্তু, ইরা ভাবি একা বসে আছে। তিশা কিছু না বলে আশার কথা মতো নিজেকে একটা হলুদ শাড়িতে পেঁচিয়ে নেয়। কোন রকম শাড়িটা পরে ড্রেসিনের সামনে এসে দাঁড়ায়। নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এমন কি নেই আমার যা ইরার মধ্যে আছে, যার জন্য আমি তোমার মনে জায়গা করতে পারলাম না শুভ? সত্যি কি আমাকে ভালোবাসা যায় না? হয়তো যায় না। সবার কি দোষ আমি যদি কারোর ভালোবাসার যোগ্য না হই? এ কি আপু, এখনো রেডি হওনি? রেডি তো আমি। শাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু সাজ কই তোমার? এভাবে কেউ বিয়ে করে? মানে? না মানে এ, বিয়ে মানে হলো, বিয়ে তো থাকে, নয়তো লোকে কি বলবে? বলবে তুমি ভাইয়ের বিয়েতে হ্যাপি নাও, তখন সবাই আমার ভাইকে বকাবকি। আমি থাকতে তোমার ভাইকে কেউ কিছু করতে পারবে না। বুঝলাম, চলো তোমাকে সাজিয়ে দেই। আশা তিশাকে সাজিয়ে দিচ্ছে, তিশার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এখন আমি সাজিয়ে দিচ্ছি, বিয়ের সময় পার্লার থেকে সাজিয়ে নিব, তখন তো আমার সাজানোতে হবে না। আমি সাজবো, আমি সাজবো না আসু। তোমাদের যা ভালো লাগে করো, আমাকে টেনো না এর মধ্যে। বললে কি হবে? তুমি ছাড়া তো আর কিছু হচ্ছে না। মানে? মানে সব কাজের শুরুটা তো তুমিই করে দেবে, তাই না গো? তিশা চট করে পিছনে ঘুরে শুভকে দেখিয়ে আবারও সামনে ঘুরে বসে নিজের কষ্টটা আড়াল করে নেয়। এই সাজ তুমি কার জন্য সেজছো শুভ? ইরার জন্য? মারাত্মক সুন্দর লাগছে তোমাকে শুভ। কন্ট্রোল ইউর সেলফ তৃষা, তুই কাঁদিস না। সে যেন তোর চোখের পানি না দেখে, তুই ভেঙে পড়িস না তৃষা। তার চোখে তুই নিজেকে দুঃখী ভাব তুলে দিস না। কি হলো ম্যাম, চুপ করে আছেন যে? তিশা কিছু না বলে চুপটি করে রইল। কমপ্লিট, দেখি তো। ওয়াও, অনেক সুন্দর লাগছে। তোমরা নিচে আসো, আমি সব রেডি আছে কিনা দেখছি। আশা বের হয়ে গেল। শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। মাশাআল্লাহ, একদম হলুদ পরি লাগছে। তিশা কিছু না বলে এক ঝটকায় শুভকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করতে থাকে। শুভ কিছু বলছে না, চুপটি করে মুচকি হাসছে। সেটা অবশ্য তিশা দেখেনি। তিশা ফোপাতে ফোপাতে শুভর বাঁ হাতটা টেনে কানে আঙুলে হালকা কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শুভ আবার সেই মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তিশা নিচে এসে থমকে গেছে ইরাকে দেখে। একদম ঠিক তার মতোই শ্বাস দিয়েছে ও, খিলখিলিয়ে আসছে। ও আশা, আর কিছু মেয়ে। তিশার ভেতরটা ভেঙে যাচ্ছে। তিশা সবার অগোচরে বাসা থেকে বের হতে গেলেই শুভর মা তিশার হাত টেনে ধরে। কই যাচ্ছে আমার মামুনিটা?
শুভর মা তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। কাঁদিস না মা, কপালে যা আছে তাই হবে, আল্লাহ খারাপ করবে না। চল, নিজের হাতে যখন সব করবি বলেছিস তখন দূরে পালাচ্ছিস কেন? আমার মেয়েটা দুর্বল না, চল দেখিয়ে দে আমার সুপুত্রকে। শুভর মা তিশাকে টেনে শুভর পাশে বসিয়ে দেয়। তিশা চট করে ইরাকে টেনে শুভর পাশে বসিয়ে একটু দূরে এসে দাঁড়ায়। সাথে সাথেই আশা তিশাকে টেনে শুভর অন্য পাশে বসিয়ে দেয়। তিশা উঠতে গেলে শুভ তিশার এক হাত শক্ত করে টেনে ধরে থাকে। তিশা সিন ক্রিয়েট না করে চুপ করে থাকে। কেউ যেন হলুদের নামে ওর গায়ে টাচ না করে। ওকে শুধু আমি হলুদ লাগাবো। ওকে শুধু নিয়মের জন্য এখানে এসেছি। তা বললে কি আর হয় ভাই? তাহলে তো ঠিক আছে। ভাবি, না মানে আপু, হলুদটা তুমি আগে দাও ভাইকে। ভাবি, তাড়াতাড়ি আসো। আমরা এসে পড়েছি। ভাই, এমন না হয় অনেক জানি আর তুমি রেডি হলো না? জলদি এসো। আচ্ছা, তাই না? পারবো না। সবার সামনে আমাকে সবাই কি ভাবলো? ও হ্যালো, ভালো করে তাকিয়ে দেখো। শাড়িতে কোনো ফেক শাড়ি এই আশা করে না। ওকে, কোত্থেকে এলো রে? বলো। নো, আরে ভাই, তুমি এসে পড়েছো? ও, সরি তোমার কাছে। আসলে হঠাৎ করে কেমন লাগছে এখন? আসলে হঠাৎ করে তারপরে তোমাকে আকাশ বলিস না কথা, এসে শুয়ে দেয়। কে তোর আর যে আমার সাথে তোর কথা বলতে হবে? ভাইয়ের বাসাটা ওকে বলিস কেন? যার জন্য সরি বলতে হয়। আর ওরুমে জানিস রাখা হয়নি। কাল তোর আর অবস্থা আজ ছিল, রাতে দেখো দেখো সমস্ত অবনতি করা হয়েছে। তাই ভাবিকে কি ভেবেছিস? আজ সামাজিকভাবে আমরা সবার যেতে সাথে দিতাম? স্বীকৃতি দেব। পারলাম না যে আর ভাই তো বাবা অনেক ব্যস্ত, বসো, ডাকার জন্য আসো আমিও। বোনের কাছে। আরে ভাবি, মানে আপু, বোঝাই কেন করছো কেন? জানোই তো আরে আরে, কথা তুমি বলেছে। কই যাচ্ছো? তোমার আশা, জীবন আশা না, এখন কই যাওয়া গেলি? যাবে না। তোমার বলো ভাই, দেখ না, বলো ভাই। ক্লাসের ছুটিটা পড়ে গিয়ে ক্লাস চলে গেল। জীবনে করলামটা কি? ছেড়ে পরীক্ষা। ফজলামি হচ্ছে এভাবে তোমার বলছো জীবন। কেন? আমার হাত দিয়ে আমার এখনো কথা ক্লাস দূরে থাক। একদম না আমার ভাবি। মোটেই না। সবচেয়ে বড় কথা, অনেক সকাল সকাল এতে তোর নাম লেখা আছে। আয় না, হাত এটা ভেঙে অনেক দেবো। কাজে ছিল। বরাবরই বেটা দেখাই অনেক যাবে। কাজে ছিল। আর কত শখ ছিল আমাকে। কত জীবনের মানুষ কিভাবে হয়? হে আল্লাহ, তার কপালে এটা কি কিভাবে আমাকে আর হলো? আমি থাকবো না ভাই। জানি। আমার আর পুকুরে জীবনের মাছ মধ্যে আর কি বলতে সবাইকে সত্যি করে বলো, বল। তুই আর কি কি আমার বাবা, কাছে হয়েছে আমি ওর? আবার কি তুই আর করলাম? কি কি আমার কাছ থেকে বুঝতে লুকিয়ে পারিনি রাখিস? বাবা। এখন তুই কিছু কি বলবো দেখাতে না। এভাবে রাতে না তো পারলে মজা সবার করে নিজেই মাথা আস। দাঁড়া। হয়ে গিয়েছিল। অসভ্য, আমি বাদর ওকে কোথাকার। একদম চুপ। I love you all. ভাবি, আমাকে মাফ করে দাও ভাবি। 100 বার আমি আনবো, ইচ্ছে করে 1000 বার কিছু আনবো। করিনি। তুই আমার কথা ভাই রাতে তুই আমাকে আমার কথা কনফিউজ শুনবি করেছে না। এসব করতে। শুনতে হবে না। তোমাকে তোকে সারপ্রাইজ দিবে এভাবে জন্য। টেনে আনবো। তোমাকে সারপ্রাইজ দিবে এর জন্য। দেখতে ভাবি গো, ও ভেবে ভাবি, বলছিস? আমাকে ভুল বোঝো না তুমি। কোথায় পালাচ্ছ? প্লিজ দেখবে না ভাইকে আমি কি ক্ষমা করতে করে পারি? দাও। না করে তোর কি উপায় শরীর আছে? দেখে না হলে যে তোর ভাবি কি ইরা শরীর আপুকে দেখে মেরে আমড়া গাছের মগডলে বেঁধে রেখে আসবে। এই এই, তোর কোথায় কি তুই? শরীর দেখে কোথায়? তোর আমার কি চুল শরীর ধরে দেখিয়ে টেনে বেড়াতে সবার ভালো সামনে লাগে? থেকে নিয়ে আসিস কেন? এদিকে আয় বলছি। তোকে আঁচল বয়ে যদি গেছে সঠিকভাবে তোর বুকে না কথা থাকে, শুনতে। তাহলে তাই আঁচল নাকি? বুকে না রাখলে কেটে হবে না। ফেলবো চুল, এভাবে কেটে বয় কাটিং করে নেব। দেখবো তখন কিভাবে আমাকে টেনে আনিস। এভাবে ঘুরে কথায় দাঁড়া। কথায় তুই আমাকে এই ভয় দেখাস এভাবে কেন? হুম, ঘুরে বেড়া। কি করবি লোকে তুই? হ্যাঁ লোকে দেখতে চাই। ভালোভাবে দেখতে পাবে। তো সাইড বের করে হ্যাঁ ঘুরছিস দেখতে কেন? চাই। এই আসো হ্যাঁ। না, শুন। না না আমার না, সামনে আমি আমার বাবা সামনে এসে বাহিরে। দাঁড়া। ভাই কি হয়েছে? ভাবি, ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আম্মু, ভাইয়া, জলদি আসো। ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? তুমি পাগল হয়ে গিয়েছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি হতো? এমন আর কখনো করবে না। আমি জানি তোমার দোষ নেই, আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো। কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়েছে আর তোমার উপর রেগেও আর তোমার উপর রাগ করেও আছে। কেমন আছো ভাবি? ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল। আর এই ব্যান্ড কালার ফুল হাতের থ্রি পিস, আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি ঠান্ডা। হ্যাঁ, ওই ঠান্ডা লাগছিল তাই।
ভাবি, তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। হুম হুম, নিজের বেলায় ছি। এত কি হয়েছে? তুমি ঘুমিয়েছিলে একটু আগে, আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখেছি। কি ভাবছো? চলো ফ্রেশ হবে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। আমি আবার কি করলাম? এ কেমন আচরণ? যত সব অসভ্য কথা। এত অসভ্য কেন তুমি? আমার প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আঁচলে ঘুরে বেড়াচ্ছি নাকি? ছি, কথার কি ছিরি! আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেড়াবো নাকি? শাড়ি পরতে পারি না আমি? কোনো রকমে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে, তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য। শাড়িই পরবো না আমি। না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। তোর আসানোর কুষ্টি কিলাই। খবরদার আমার কাছে আসবি না তুই। তুই উছিলা খুঁজিস আমাকে এভাবে ঝাড়ি মারার, তাই না? পারবে না। ইস ইস, মেরে ফেললো আমায়। শোন, তুই আজই এখান থেকে চলে যাবি, আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি, সো আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না। যা ভাগ। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? আর এগুলো কি, এত কাজ? হায় হায়, করেছোটা কি? এই গ্লাস, আর সেটা তোমার বৌমা এনেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে, কান্না জুড়ে দিবে। কেন? কু ডাকবে কেন? এই কষ্টটা করেছে মেরি মা, পারিশ্রমিক পাবি। তাহলে তো ঠিক আছে। নে নে, কি করবি তাড়াতাড়ি কর, বিয়ের সময় হয়ে আসছে। পাশ থেকে কেউ বাহ বাহ, দোস্ত তোর দেখছি তোর সইছে না বিয়ের। সবাই তাকিয়ে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে কেউ কোনো রিয়াক্ট করলো না। আশ্চর্যের বিষয়, ইরাও কিছু বললো না। আরে দোস্ত, আমার পাশে এমন সুন্দরী বউ থাকলে বুঝতা। আফসোস নট, আমার বউটাও কিন্তু কম সুন্দর না বস। ভাবির থেকে কম হলেও চলার মতো। দাঁড়া, ভাবিকে বলছি। না ভাই, এই কাজটা করিস না, রাতে খাওয়া বন্ধ হয়ে যাবে। হল্লুরের মধ্যেই কিছু সময় পার হলো। ভাবি, না মানে আপু, হলুদটা তুমি আগে দাও ভাইকে। আমি আনমনে তিশার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তিশা চুপটি করে উঠে একটু হলুদ তুলে কাবা কাবা হাতে শুভর গালে লাগিয়ে দিল। হাত সরিয়ে নিতে গেলে শুভ তিশার হাত ধরে নিজের অন্য গালে লাগিয়ে নেয়। তিশা এবার সরে আসতে গেলে শুভ আবারও হাত টেনে ধরে। কি হলো আবার? ইরাকে তো লাগালে না? আপনি না বারণ করলেন? সবাইকে করেছি, তোমাকে না। তিশা এবার রাগে অনেকখানি হলুদ তুলে ইরার মুখে মাখিয়ে তাৎক্ষণিক সেখান থেকে সরে যায়। তিশা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করে কারো আসার আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে শুভ হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি কেন এসেছেন এখানে? যে যান এখান থেকে। কেন যাব? সবাইকে তুমি হলুদ মাখালে আর তুমি হলুদ মাখবে না? না, খাবো না। তা বললে কি আর হয়? কথাটা বলেই শুভ হাতে কিছু হলুদ নিয়ে তিশার দিকে এগিয়ে যায়। ছোবেন না আপনি আমাকে। শুভ তিশার কোনো কথা না শুনে তিশাকে দেয়ালে জাপটে ধরে তিশাকে হলুদ মাখাতে শুরু করে। দুগাল কপাল চিবুক পেয়ে আস্তে আস্তে শুভর হলুদ মাখা হাত তিশার বুকের কাছে আসতে তিশা শুভর হাত খামচে ধরে। আচমকে শুভ তিশার ঠোঁট জুড়ে নিজের আয়ত্ত কেড়ে নেয়। তারপর হাত তিশার উন্মুক্ত পেটে রেখে হলুদ মাখিয়ে দেয়। তিশা কেঁপে কেঁপে উঠছে শুভর ছোঁয়াতে। পাগলের মতন কিস করতে থাকে তিশাকে, বরং আবেশে শুষে নিতে থাকে তিশার ঠোঁট দুটো। হঠাৎ করে শুভ অন্য হাতে শাওয়ার অন করে দেয়। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে দূরে সরিয়ে দিতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো করে নিয়ে দেয়ালে চেপে ধরে। খানিক বাদে শুভ হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কেন করছো তুমি আমার সাথে এমন? কেন শুভ? কেন কেন ঠকাচ্ছ তুমি এটাকে? ভাবি, তাড়াতাড়ি আসো, পার্লার থেকে বিউটিশিয়ানরা এসে পড়েছে। পরে এমন না হয় কনে রেডি আর তুমি রেডি হলে না। জলদি এসো। প্রিয় শুভ, আমার বর, কিন্তু আর কিছুক্ষণ পরে আমার বর থাকবে না, হীরার বর হবে। একটা কথা কি জানো শুভ, জোর করে সত্যি ভালোবাসা পাওয়া যায় না। যেমন আমি পেলাম না, সেই তো তুমি ইরার হয়েই গেলে। খুব ভালোবাসি তোমাকে শুভ, আর সারা জীবন ভালোবাসবো, কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না শুভ। আমি কোনোদিনও তোমার বউয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। প্লিজ, এইটুকু আমার কাছে থাক। তোমার ভালোবাসার জন্য যতটুকু বেহায়া হবার, তা থেকে অনেক বেশি বেহায়া হয়েছে আমি।
কিন্তু তার পরিণামে কি হলো বলো? নিজের চোখে তোমাদের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে। কিন্তু আমি এতটা উদার হতে পারলাম না যে তোমার বিয়েটা নিজের চোখে দেখতে পারবো। তার জন্যই চলে যাচ্ছি আমি। ভুলে যেও তৃষা নামের কেউ তোমার জীবনে এসেছিল। ভালো থেকো শুভ, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা শুভ। অনেক অনেক ভালো থেকো আমার কলিজাটা। এটি তোমার কেউ না। তিশার সামনে বসে শুভ গুনগুনিয়ে এ পর্যন্ত 7 বার চিঠিটা পড়ল। তিশা চুপটি করে পা ধরে বসে মুখটা কাচুমাচু করে শুভর দিকে তাকিয়ে আছে। কই যাচ্ছিলে? চলে যাচ্ছিলাম। ওহ ভালো। তো পায়ের অবস্থা এখন কেমন? এখন যেতে পারবে তো? ফজলামো হচ্ছে বঞ্চা ছেলে। কিছুক্ষণ আগে তিশার রুমে চুপটি করে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। নিজের চোখে শুভর বিয়েটা সে দেখতে পারবে না। তাই শুভর জন্য শেষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে রাজুর সাথে পা বেঁধে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আর সাথে সাথে শুভ রুমে ঢুকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।